নিজের মান সম্মান বজায় রেখে এখান থেকে বেরিয়ে যাও। হবে না তুমি আমাকে নোংরা লোকটা। নোংরা লোকের কি আছে? স্নান করে এসছি আমি। থাক না, আমি থাকতে যদি তোমার অন্য কারোর প্রয়োজন পড়ে তাহলে আমার না থাকাটা ছিল। এরকম ভাবে বলো না, ঠিক আছে? কাহানি করছে এগুলো কি? হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুরবি অফিসিয়াল। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে দিদির উপর প্র্যাঙ্ক করতে হবে, দিদির উপর প্র্যাঙ্ক করতে হবে। এর আগে দিদি আমার উপর প্র্যাঙ্ক করেছিল, খুব মজা পেয়েছিলে তোমরা। এবার আমিও ছেড়ে দেবো না। তো আমার যখন পালা, তো চলেছি প্র্যাঙ্ক করতে। অ্যাকচুয়ালি আমি বাইরে গেছিলাম, বাইরে একটা কাজের ছুতোতে বেরিয়ে ঘুরে এসে দেখছি যে তোমাদের দিদি ঘুমিয়ে পড়েছে। সেই সুযোগে আমি তারই আলমারি থেকে এটা নিয়ে চলে এসেছি, আর ব্যাস হয়ে গেছে আমার নিউ প্র্যাঙ্কের কনসেপ্ট রেডি। তোমরা বুঝতেই পেরে গেছো কী প্র্যাঙ্ক হবে। সো চলো আমার সাথে। ওকে, সো মোটামুটি এটাকে হালকা করে ট্যাপ করতে হবে, আই গেস। এটা বোঝা যাচ্ছে কি? ঠিক আছে, এবার ঠিক আছে। চলো আমি আস্তে ধীরে এটা মানে ক্যামেরাটা সেট করে নিচ্ছি, ঠিক আছে? সো একটু নার্ভাস ফিল হচ্ছে, ঠিক আছে, যে কী হতে চলেছে, কারণ এই রকম মানে বোল্ড এর আগে কোনো কিছু করিনি আমি। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। ক্যামেরা সেট হয়ে গেছে বন্ধুরা, তোমাদের দিদি ঘুমাচ্ছে। সো অল দ্য বেস্ট। আমাকে বলো, আমাকে। টমেটো ওট ফ্যানটা বন্ধ করো। ফ্যানটা বন্ধ করেছি, নইলে তুই উঠতিস না তো তাড়াতাড়ি। ফ্যানটা চালাও। চালু তো না, ওঠ। ফ্যানটা চালাও, গরম হচ্ছে। একটু শান্তিতে দূর থেকে আরে ঠিক আছে, কারণ তোমার ঠান্ডা লাগছে? তোমার ঠান্ডা লাগছে? আমি বললাম। আচ্ছা ঠিক আছে, বন্ধ করো। শান্তিতে এসে বসতেও দিস না। আমি একটু বেরিয়েছি, তার মধ্যে ল্যাদ খেতে আরম্ভ করে দিয়েছিস। বল আমার ঘুম পাচ্ছে, ঘুম হয়নি রাতে। কি করে হবে? সারাদিন রাত এক করে তো শুধু রিলস দেখিস। এই যে এতগুলো পড়ার জিনিস নিয়ে এসছিস, পুরো এতগুলো পড়ার জিনিস পড়িস? এটা তুই বলছিস আমাকে? তা আমি বলবো না? এটা তুই বলছিস আমাকে? হ্যাঁ, আমি বলবো। কত পড়ার জিনিস তুই বলতো? সারা রাত জেগে রিলস দেখছিস তুই? আমি সারা রাত থেকে রিলস দেখি? আমি একটা প্রশ্ন করছি, বল কোনটা পড়েছিস বল, আমি সেটা থেকে প্রশ্ন আমি করবো। তোকে বইফ্রেন্ড দেবো না। আচ্ছা, সব বিষয় না করানো জিনিসটা আমি পছন্দ করি না, শঙ্খ। রাগ করছিস কেন? আমি নর্মালি জিজ্ঞাসা করলাম। একটা কথা আছে জানিস তো, বৃক্ষ তোমার নাম কি ফলেরও পরিচয় তো। ওফ, মানে রেজাল্টটা দেখিয়ে দিবি তাই তো? পারি না। তুই এই 3/4 যেটা পুরো এই গরমের মধ্যে শুয়েছিলি? তুমি তো বললে বেরোবো, আমি একেবারে চেঞ্জ করে নিলাম। মানে চেঞ্জ করলাম মানে অস্বস্তি হচ্ছে না? খুলে দেবো কথাবার্তা তাহলে? মানে ফালতু সত্যি ফালতু কথা বলছে। এগুলো সব রিলস দেখে দেখে হচ্ছে তোর। আমার বাড়ির সব। তোর বালিশ মানে? আমি এটা তোর বালিশ, তোর বালিশ মানে? এই হিংসুটে কেন রে? মানে ঠান্ডা লাগলে বালিশ বালিশ নিয়ে বসেছে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বস। বালিশটা দেখি। এত দূর থেকে এসে একটু কমফোর্টে বসবো তো। কোথায় গেছিলিস তুই? দূর থেকে এসেছিস তখন তাড়াহুড়ো করে বেরিয়ে গেলি, কোথায় গেলি? গেছিলাম। কোথায় গেছিলি? গেছিলাম একটা জায়গায়। আমি কিন্তু এই ধর প্রশ্ন উত্তর পছন্দ করি না। তুই বাবা দেখো, সবকিছু সবসময় বলা যায় না, ঠিক আছে? সবকিছু সবসময় বলা যায় না।
আবার শুরু করলো নাটক। আরে বাবা, তোমাকে তো সবই ট্রান্সপারেন্ট রাখি। কোথায় গেছে সেটা বলতে পারছি আরে না। গেছিলাম একটা পার্সোনাল কাজে, এখানে তোমার কিসের পার্সোনাল? থাকতেই পারে। মানে তোমাদের বারুইপুরে আমার অন্য কোনো মানে কাজ থাকতে পারে না, এটা কি? হ্যাঁ, শুধু মুখ লাগালেই মানে বিরক্তিকর লাগে আমার এরকম কথাবার্তা শুনলে। অটো ধরলাম, টোটো ধরলাম, ডান দিকে গেলাম, তুমি কি বলে গেলে বাড়ি থেকে? আমার একটা জিনিস কেনার আছে, আমি জানি। হ্যাঁ এখন নাটক করছিস না? নাটক কি, আমি তো গেছিলাম, তোমরা যেটা বলতে সেটাই কিনতে গেছিলাম, পাইনি, চলে এলাম। ঘামছো কেন? এরকম মুখ চোখ পুরো ঘেমে গেছে কেন? তো এতটা দূর থেকে এলাম, একটু। এত দূর থেকে এসছো, ঘেমে যাচ্ছে, আনন্দ হচ্ছে দেখি ফ্যান অফ করে দিয়েছো, ব্যাপারটা কি? না, আমার ফ্যানটা অফ থাক, আমার একটু অস্বস্তি হচ্ছে, ফ্যান চালালে আমার একটু অস্বস্তি হচ্ছে। মানে ফ্যান চালালে তোমার বেশি ঘুম পায় তো, তাই তুমি ঘুমিয়ে থাকো, সেটা দেখতে ভালো লাগে না। চাটা খাও না। পারবো না। কেন? এখন চা খাওয়া আমি দূর সময় থেকে আসি তোমার সাথে দেখা করতে, তুমি চা চা খেতে চাইছি এরকম নেই। করছো। একটু আগে ভাত খেলে আর তোমার এক্ষুনি চা চা খেতে ইচ্ছা করছে? আরে ভাতের পর চা না খেলে ভাত হজম হয় না আমার। আমার ব্রেকফাস্টের পর চা, লাঞ্চের পর চা, ইভিনিং স্ন্যাক্স এর তো চাই চাই। চেক করে তো বাইরে গেছিলে, বাইরে থেকে খেয়ে আসতে পারতে। আরে বাইরের চা, তোমার হাতের চা একটু এক হলো বলো তো? তোমার হাতের চায়ে ভালো বাসা আছে। মানুষকে খাটানো যাদের স্বভাব, তো খাটানো তো অজুহাত। তোকে খাটা, তুই এইভাবে বলতে পারলি? হ্যাঁ, মানে খাটানোই তো বলে এটাকে। একটু চা করবি, সেটা তো খাটনি। এই চুপ করতো। আচ্ছা, বুঝতেই পারছি, ঘুম থেকে তুলে দিয়েছি বলে এত রোয়াব না? রুয়াবে কি দেখেছিস তুই? আমার কথাবার্তা যদি তুই রুয়াব মনে করিস না, তাহলে দেখিস না আচ্ছা। কথাবার্তা। তুই কি আজকালকার মেনু, তুই আজকালকার মেনু ভুল মানে ভুল জেনারেশনে জন্মে গেছি আমি। এইটা হচ্ছে ব্যাপার। ভুল জেনারেশনে জন্মে গেছিস। কি নীল পালিশ পরেছিস, ছিপ 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 ছিপ। তুই তো এনে দিয়েছিস, তুই এনে দিয়েছিস। আমি ভেবেছিলাম কালারটা সুন্দর হবে, এরকম ট্রান্সপারেন্ট, এরকম ছিপ 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 ছিপ। তুই এনে দিয়েছিস। হ্যাঁ তো হ্যাঁ, দৃষ্টি নজর কালার মতো, মানে সবারই দেখে মনে হয় যেন কি কিছু লেগে আছে, কিছু লেগে আছে। অমনি না, মানে যেই বললাম তুমি এনে দিয়েছো, আমি তখন কথা ভুলে গেলে। না, যেটা সত্যি সেটা তো বলবো না। চল একটু বাইরে থেকে ঘুরে আসি। যাও, একটু পরে যাবো। এখানে কি হলো তো? কোনখানে? লাল কিছু হয়নি। পোকাটা কিছু কামড়েছে নাকি? না, কিছু কিছু না। তুই দেখি দেখিস তো। আরে কিছু না বলছি তো। চিৎকার করছো মানে? বাবা মা আছে পাশে, ঘরে বলেছে না চিৎকার করে কথা হবে না? সবসময় আমি বারণ করছি তো, কিছু না বলছি তো, কিছু না। আরে কি হলো? কি হয়েছে দেখি। মানে কিছু হয়নি। এই গায়ের উপর উঠছিস কেন? তুই কি আমি তো পছন্দ করি না কাউকে। গায়ে, আমি পছন্দ করি, তুই হাত ধরছিস, কি করছিস? এটা কি হয়েছে? কি হয়েছে? এটা লাল হয়ে যাবে মনে হয়। লাল হয়েছে কেন? আমি কি জানি, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। কই? बड़ा हरामी हो बेटा। এখানে কি হয়েছে? আরে আমি তো জানিস, যেখানে সেখানে যাই, মশা টশা কামড়ে দিয়েছে হয়তো। সবসময় কি খেয়াল থাকে বল? সবসময় তো খেয়াল থাকে না, তুই ইউও তাকাচ্ছিস কেন? কোথায় গেছিল? কোথায় গেছিলাম? আমি তো বললাম সামনে গেছিলাম, অটো করে টোটো করে সামনে গিয়ে, সোজা গিয়ে, ডান দিকে গিয়ে, বাদিকে গিয়ে, তারপর সোজা। কোথায় গেছিল? এই জায়গাটার নাম আমার মনে নেই। এটা কি করেছো তুমি? আমি কেন করতে যাব?
বললাম আমি অনেক সময় অনেক রকম কাজ করি, অনেক জায়গায় যেতে হয়, কোনো পোকা টোকা কামড়ে যায় না। এটা তুমি যখন এলে তখন ছিল না। তুমি শিওর? হ্যাঁ শিওর। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। তুমি লাঞ্চ করলে তখনও ছিল না, তুমি বেরোলে, তুমি যখন এলে তখন দেখলে এখন এরকম হয়েছে। তাহলে বাইরে কিছু কামড়েছে সামনে সামনে, কি কামড়েছে তোমার? হতেই পারে। কত রকমের পোকা আছে তুমি জানো? শ্যামা পোকা, গুবড়ে পোকা, তেলে পোকা, টেক পোকা। মাথা গরম করাচ্ছ ওদের সঙ্গে তুমি আমার। কোন সময় ঠান্ডা থাকে? এটা মুখে মুখে তর্ক করছো তুমি? আরে আমি নর্মালি কথা বলছি, তর্ক কেন করবো? তো তোমার কি মনে হচ্ছে আমাকে এটা? না বাধ্য করো না না, না। অসভ্যতামি করতে। এটা কি কি মনে হচ্ছে তোমার দেখে এটাকে? এটা নোংরা। কোথায় গেছিলে তুমি? কার সাথে দেখা করতে গেছিলে? কার সাথে মানে? এটা কিসের দাগ? তুমি কি বলতে চাইছো? এটা কিসের দাগ? কিসের দাগ? এটা কিসের দাগ? আমি ভাবতে পারছি না সফেদ। তুমি এতটা নিচে নেমে গেছো। মানে কি নিচে নেমে গেছে? কি বলতে চাইছো তুমি? একদম কথা বলতে আসবে না তুমি আমার সাথে। কেন? কি হয়েছে নাকি? এত রাগ রেগে কি যাচ্ছে। ওটা? কি এটা? কি শঙ্খ? সত্যি কথা বলার মতো অকাত নেই? সত্যি কথা বলছি। যদি আমাকে পছন্দ না হয় চলে যাও, তোমাকে আমি আটকে রাখবো না। আমার সঙ্গে থেকে এই নোংরামিগুলো করবে না। কি নোংরা আমি করেছি আমি? এগুলো কি? আমি তো বলছি পোকা কামড়েছি। কি পোকা কামড়েছে? ওটা ওটা পোকা কামড়ানো? পুরো এরিয়াটা পুরো লাল হয়ে গেছে। কামড়ানোর কোনো, আমি চিনি না? আমি কি বোকা? হ্যাঁ, তুমি আমাকে পোকা কামড়ানো শেখাচ্ছ? যখন জিজ্ঞেস করলাম কোথায় গেছিলে, তখন এটা ওটা সেটা, ডান দিকে বাঁ দিকে ওইদিকে সেই দিকে করে এই অটো তোমাকে নিয়ে ঘুরিয়েছে। তুমি আমাকে কি বলে বেরোলে? আমি বললাম একটা জিনিস কেনার আছে, তাই বলে তো বেরোলাম। তুই এখানে রাগ করছো কেন? এই একটা ইয়েই তো, পোকার কামড় তো। তুমি কি ভাবছো? না না বলো, কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। বাবা আর পারি না। উফ। কি 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 ভাবছো কিছু তুমি? না, তুমি যাও বাড়ি যাও। বাড়ি যাও মানে? আমার ভালো লাগছে না, তুমি যাও। কেন? আমি ভাবতে পারছি না তুমি এতটা নিচে নেমে গেছো। কি নিচে নেমে? পাশের ঘরে বাবা মা আছে, তোমার মান সম্মান নেই, বাট আমার আছে। সে তো আমারও আছে, যথেষ্ট না আছে। নেই, যদি থাকতো তাহলে এইগুলো করে কি আসতে না। এগুলো করে কি? তুমি কি ভাবছো? ভুলভাল কিছু ভাবছো কি? আমি এইভাবে তাকাচ্ছ কেন? এইভাবে এক্সপ্রেশন দিচ্ছ কেন? যেন আমি খুন করে এসেছি। মাথাটা গরম কম করা, এমনিতে পাখাটা বন্ধ করে দিয়েছো তুমি, তারপর এরকম অসভ্যতম কাজকর্ম করে এসছো। আমি মাথাটা কিন্তু মারাত্মক গরম হচ্ছে। অসভ্যতা আমি কি করেছি আমি? এটা কি? তোমাকে তো বলছি বিশ্বাস হচ্ছে, তুমি আমাকে বিশ্বাস করো না। বিশ্বাসের তো এই মর্যাদা রাখছো তুমি? কি মর্যাদা রেখেছি আমি? তুমি আমাকে কি বলে গেলে? কতক্ষণ লাগে তোমার এখানে আসতে? আমি এখানে ওয়েট, আমি ঘুমাচ্ছিলাম বলে তোমার প্রবলেম হচ্ছিল, আমি রিলস দেখি বলে তোমার প্রবলেম হয়, আর তুমি এগুলো কি করছো? আমি কি করেছি সেটা তো বলবি তো, নিজের মুখে আমি তো না তোমার মতো নির্লজ্জ নই, আচ্ছা তোমার মতো অসভ্য নেই যে মুখে আচ্ছা। উচ্চারণ করবে অসভ্য নোংরা জিনিসপত্রগুলো। ছোট লোক হয়ে গেছে দিন দিন। আচ্ছা ওই এটা থাকলে না চল মেরে দেবো একদম। কেন? আরে বাবা পোকা কামড়েছে বলছি তো। পোকা কামড়েছে না তোমার? পোকা কামড়েছে তো? হ্যাঁ পোকা কামড়েছে? হ্যাঁ। পোকা কামড়েছে? আরে খিমচাচ্ছ কেন? তোমার কি নিয়ে সন্দেহ হচ্ছে সেটা বলো। কি প্রবলেমটা কি? তুমি পোকার কামড় না কিসের কামড় আমি বুঝতে পারছি না। কিসের কামড়? লাভ বাইট না? লাভ বাইট? তুমি চিনলে কি করে? তুমি তো এইসবের মধ্যে কোনো ধ্যান ধারণাই নেই তোমার। একটু আগেই স্বীকার করলে তুমি ভুল যুগে জন্ম করেছো। তুমি এইসব আবার জানো কোথা থেকে? লাভ বাইট না কি বাইট? বেরিয়ে যাও এখান থেকে। বেরিয়ে যাও। বেরিয়ে যাও। আমি আমি কোনো অসভ্যতা আমি করতে চাই না তোমার সাথে, বেরিয়ে যাও। অসম্ভব আমি করতে চাই না, বেরিয়ে যাও। পাশের ঘরে মা বাবা আছে, আমি কোনো লেট করবো না, বেরিয়ে যাও। কেন? বেরিয়ে যাও।
কেন? বেরোতে বলেছে এখান থেকে। যেমন আমি गजब बेइज्जती है। সরি, হয়ে গেছে আমার সিচুয়েশন, কিছু এরকম এসছে, হয়ে গেছে, সরি। কিসের সিচুয়েশন এসছে, কি হয়ে গেছে? গেছিলাম, সিচুয়েশন হয়েছে, এনভায়রনমেন্ট এরকম হয়েছে, হয়ে গেছে। বলতে লজ্জা করছেন তোমার আমার সামনে বসে কথা তো বলো? আমি ভাবতে পারি তুমি জিনিসটা দেখে নেবে, মানে সিচুয়েশন হয়ে গেছে এরকম। আই এম সরি, রিয়েলি আই এম অ্যাশেমড অফ মাই পিপল। আমি তোমাকে বারবার সব জিনিসে ক্ষমা করে দিই, মানে যে এই বিষয়টা তো ক্ষমা করে দেবো এর কোনো মানে নেই কিন্তু শঙ্কর। আচ্ছা তুমি নির্লজ্জের মতো তখন থেকে কথাগুলো বলে যাচ্ছ, দেখো, এতক্ষণ তুমি অস্বীকার করে এসে এখন তুমি প্রকাশ আরে- করছো। আরে বাবা, আমি ভাবতে পারি তুমি বুঝতে পেরে যাবে। এটাই ফার্স্ট, এটাই লাস্ট, আই প্রমিস ইউ, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। আর এরকম কিছু করো না। কি কি জেনে কি হবে, আমি তো বলে দিলাম সত্যিটা। এখনো? থাক না নাম, আমি থাকতে যদি তোমার অন্য কারোর প্রয়োজন পড়ে তাহলে আমার না থাকাটা ছিল, এরকম ভাবে বলো না, ঠিক আছে? এরকম ভাবে বলো না। আমি একটা আমার দেখো, না থাকাটা দেখো, ছিল। তুমি তো সবসময় আছো, এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, মানে সিচুয়েশন এমন একটা হয়ে গেছিল না, মানে আজকে তুমি এটা করে আসছো, দুদিন পরে আরো বেশি কিছু করে আসবে, তাই তো? এমনটা নয় মাম, মানে আমি তোমায় কি বলবো, আমি এক্সট্রিমলি সরি, প্লিজ প্লিজ। পারবো না ক্ষমা করতে, না, ভুল হয়ে গেছে মা, আমি কোনো ভুল না। সত্যি বলছি, ভুল হয়ে আমি গেছে। তো মেরে দেবো শঙ্খ বলে দিলাম, যেমন চেয়ে বেরো। এরকম করলে হবে বলো তো? 10টা না 5টা না একটা মাত্র বউ আমার হবে। তাহলে এটা কি? আরে বাবা, এটা মানে কি বলবো, জাস্টিফাই করবো, হয়ে গেছে, হতে পারে না। হয়ে গেছে মানে? আরে তুমি এত সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি ওরকম কিছু না, জাস্ট হয়ে গেছে। আমি এই হয়ে যাওয়াটা যদি আমার সাথে হতো? আরে বাবা, এটা মোমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমি রিয়েলি সরি, প্লিজ মোমেন্ট ক্রিয়েট হয়ে গেছে মানে? প্লিজ। মানে সিচুয়েশনটা এমন তৈরি হয়ে গেছিল, হয়ে গেছে একটু, ব্যাস সেটাই। আমি তো তোমার সত্যি সত্যি বলে দিচ্ছি, বলো আমি লুকিয়েছি কি? আমি প্রথমে বুঝতে তোমার তোমার ভুলগুলোকে জাস্টিফাই করছো। জাস্টিফাই না, আমি তোমাকে ট্রান্সপারেন্সি রাখছি। আমি প্রথমে বুঝতে পারি, তুমি বুঝে যাবে। আমি ভাবতে পারি যে যেখানে দাগ টাগ হয়ে গেছে কিছু একটা, কেন কেস খেয়ে গেলাম, যাই হোক। আমি এগুলো এক্সপেক্ট করিনি তোমার কাছ থেকে। হয়ে গেছে, আমি পৃথিবীতে সবাই মানে বললে বলে আমি বিশ্বাস করতাম না, কিন্তু তুমি নিজের মুখে এসব কথা বলছো, নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। মাঝে মাঝে जो दिखता है वो होता नहीं, जो होता है दिखता नहीं। যাই হোক, এখানে আমার ভুল হয়েছে। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি চলে যাও। এরকম বলো না। নিজের মান সম্মান বজায় রেখে এখান থেকে বেরিয়ে যাও। কি- নিজের মান সম্মান বজায় রেখে এখান থেকে বেরিয়ে যাও। নিজের মান সম্মান আছে তো? নেই, আমার চোখে সেটা থাকবে না। আচ্ছা কিন্তু বাবা, একটা বাড়িতে লোকজন আছে, আমার মা বাবা আছে, আমি এখন বেরিয়ে গেলে ওনারা কি ভাববে? ঠিক আছে, আমি ম্যানেজ করবো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু চা করে দাও। তুমি একটু আগে যখন বেরিয়েছো, একটু চা করে দাও, চা খেয়ে যাবে। কাছে বেরিয়ে যাবে তো? হ্যাঁ শিওর? হ্যাঁ। ঠিক আছে, আমি চা করে দিচ্ছি, বেরিয়ে যাবে। আর কিছু বলবে? আরে বাবা, তুমি রাগ কেন করছো? রাগ করে করছো মানে? দেখো, ভুল হতে পারে না, মানুষ মাত্র ভুল হয়। এটা ভুল, হ্যাঁ এটা ভুল। এটা ভুল। আমি দেখো, একটা সিচুয়েশন হয়ে আমি গেছিল। আমার মাথা ঠান্ডা করে রেখে দিয়েছি, মানে এটা নয় যে তুমি কিন্তু বারবার আমাকে পোষাচ্ছ, মানে এটা আমার হাত চলে যাবে সংসারে দিলাম। না না, তোমার হাত চালাতে হবে না, আমি জানি তোমার হাতে খুব জোর, কিন্তু বিষয়টা হচ্ছে এটা। দেখো কিছু সিচুয়েশন সার্কামস্ট্যান্সেস এমন আসে যেখানে মানে বিয়ন্ড কন্ট্রোল হয়ে যায় কিছু জিনিসপত্র। ছুবে না তুমি আমাকে, নোংরা লোকটা। নোংরা লোকের কি আছে? স্নান করে এসছি আমি, স্নান করে ডিওডোরেন্ট মেখে এসছি, ডিওডোরেন্টের জন্যই মনে হয় হয়েছে। যাই হোক, আমি সরি বলছি তো, ভুল হয়ে গেছে। আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না, জানো তো? সরি। তুমি প্র্যাঙ্ক করছো না তো? কিসের প্র্যাঙ্ক? ফ্যান অফ করে দিয়েছো, আমি বিশ্বাস করতে পারছি না। আমাকে এটা, আমি সত্যি বিশ্বাস করতে পারি না যে তুমি এটা আমার সাথে করতে পারো।
আমি তো স্বীকার করলাম যে হয়েছে এটা। ঠিক আছে, আমি দেখবো ওইটা কি হয়েছে। কি কি না। হাসছো কেন? হাসছো কেন? ফ্যান বন্ধ করে না? কি ফ্যান করছো তুমি, কোথাও একটা ক্যামেরা আছে, বললে হবে? মানে বললে হবে? আমি তোমাকে 4 বছর ধরে চিনি, হ্যাঁ? তুমি এই কয়েক মাস হয়েছে ইউটিউবে এসছো। আচ্ছা কিসের প্র্যাঙ্ক? কোনো প্র্যাঙ্ক না। তা এসব দেখি কি কোনো prank কি না? করতে চাইছিস? কোথায়? শ্লীলতাহানি করছে এগুলো কি? তুই শ্রী শ্লীলতা এই আমি তো কথা আমার দেখবি স্ট্যাচু। এটা কি? লিপস্টিক অফ করলে, যেহেতু ঘুম থেকে উঠেছিলাম না, আমি ঠিক মানে মাথার ঠিক ছিল না আমার। এর আগের প্র্যাঙ্কটা তুমি করেছিলে তো আমার তো লজ্জা করে না গো তোমার একটুও না। এই বিষয় নিয়ে প্রায়? তো কি হয়েছে? আমি কি বলেছিলাম না? দেখলে কি ভাববে? লোকে কি ভাববে সেটাও যদি তুমি ভাবো তাহলে লোকে কি ভাববে? কিন্তু অসম্ভব কথা। कैसा मजा आया ছিল একজন প্র্যাঙ্ক করতে আমার উপরে, তাও আবার কি লাভ বাইট প্র্যাঙ্ক। হ্যাঁ আমি এটা মানলাম, প্রথমে আমার একটু খারাপ লাগছিল, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি বলতো, মানে আমি নিজের বিশ্বস্ততা ট্রান্সপারেন্সি এরকমভাবে ধরে রেখেছি, এটা আমার কাছে ভীষণ, এই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল নই সেহেতু একটু ডিফিকাল্ট ছিল, প্রচণ্ড নার্ভাস ছিলাম, আর বিষয়টা যথেষ্ট বলছিল, তোমরা রিকোয়েস্ট করেছিলে আর আমরা কি ফেলতে পারি। সো এরকম আরও তোমরা কমেন্টে জানাও তোমরা কী কী ভিডিওস দেখতে চাও, কী কী প্র্যাঙ্ক দেখতে চাও, ডেফিনেটলি পরে ট্রাই করবো, বাট ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু ইমপ্লিমেন্ট ইন দিস ভিডিও। তো এরকম আরও ভিডিও দেখতে গেলে প্লিজ 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 ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বাট তুমি সাকসেসফুল হওনি, এটা স্বীকার করো। তুমি যদি দিব্যিটা না দিতে তাহলে আমি যা হোক করে আমি তো বুঝতে পেরেছি, ধরতে তো পেরেছি, না, ধরতে তো পেরেছি। ওই দিব্যি দিলে তুমি যদি না ওটা কাছে আসছে তুমি Yes বুঝতে or পারতে না। no? হ্যাঁ ইয়েস মানলাম ঠিক আছে। যাই হোক এরকম চলতেই থাকে আমাদের। সো ইট ইস আ পার্ট অফ আওয়ার লাইফ। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে তোমাদের ভালোবাসা মানুষদের সাথে শেয়ার করে নিও আমাদের এই ভিডিওসগুলো। তোমরা ট্রেমেন্ডাস সাপোর্ট দেখাচ্ছ, এইভাবে সাপোর্ট দেখাতে থাকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ভালো রেখো, আর ভালোবাসায় মেতে থেকো। বাই।